الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরো উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি এবং নবীজির ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রাইখা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের তরজমা আর ব্যাখ্যা জানবার আগে আয়াত আল্লাহ কেন নাজিল করছেন এই কথাটা আগে জানতে হবে। একটা কারণ আছে, এই কারণটা আগে জানতে হবে। যেই কারণে নাজিল হইছে এই কারণটারে কয় শানে নজর। আগে আয়াতের শানে নজর জানতে হবে, তারপরে তরজমার ব্যাখ্যা আমার নির্ধারিত সময়ের ভিতরে যতটুকু সম্ভব এতটুকু আলোচনা করব। আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ভাইরা আমার, আগে শুনি কেন নাজিল করছেন। একদিন হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির দরবারে হাজির হয়েছেন। নবীজির দরবারে আইসা বলতেছেন, ওগো নবীজি, আমার মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবীর সাহাবীর ভিতরে একটা প্রশ্ন, এই প্রশ্নটা নবীজির কাছে করবেন, নবীজির কাছে তার উত্তর নিয়ে যাইবেন। আল্লাহর নবী বলতেছেন, আচ্ছা তোমার প্রশ্নটা কি বলো তো দেখি। তখন নবীর সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আমার মনের ভিতরের প্রশ্নটা হইল, আমরা যখন নাকি আপনার দরবারে বসি, আপনার চেহারার দিকে চাইয়া থাকি, আপনার কথাগুলা শুনতে থাকি, তখন আমাদের মনের মধ্যে একটা আনন্দ লাগে, মজা লাগে, স্বাদ লাগে। আমরার পেটের খিদা লাগলেও আমরা বলতে পারি না, এমন একটা অবস্থা বিরাজ করে। কিন্তু আপনার মজলিস যখন নাকি শেষ হইয়া যায়, তখন আমরা প্রত্যেকেই ধার ধার বাড়ি ফিরিয়া যাই। বাড়িতে যাওয়ার পরে ওগো নবীজি, মন আবার পাগল হইয়া যায়, আপনার দরবারে যেন ফিরে আসি, আপনার দরবারে যেন ফিরে আসি, মনটা পাগল হইয়া যায়। তখন তো নবীর দরবারে এই মুহূর্তে যাইবার আর সুযোগ নাই। এই জন্য মার চেহারা দেখি, বাবার চেহারা দেখি, ছেলের চেহারা দেখি, মেয়ের চেহারা দেখি, বউয়ের চেহারা দেখি, মনে নি শান্তি আসে। তারপরেও মনে কোনো শান্তি আসে না, মনে অশান্তি বিরাজ করে। মন চায় আপনার দরবারে ফিরে আসার। এই কারণে ওগো নবীজি, আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে, যে নবীরে না দেখলে পরে মনে শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে। সেই নবী তো একদিন আমাদেরকে ছাড়িয়া, নবী তো চলে যাবেন এই জগৎ ছেড়ে, নবীজি চলে যাবেন আর থাকবেন না, আমরাও চলে যাব। নবী শুধু চলে যাবেন এমন না, আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে আমরা সবাই হাজিরা দিব। কি কন আপনারা? আমরা কি যাইব কি না যাইব না বলেন না আপনারা? আমরা সবাই চলে যেতে হবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ একটা বিচার করবেন। এই বিচারটায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুই ভাগে ভাগ করবেন। এক ভাগ ডাইন, বিচারের দ্বারা দুই ভাগ, এক ভাগ ডাইনপন্থী বেহেশতি, আর এক ভাগ বামপন্থী জাহান্নামী। দুই ভাগে বিভক্ত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাইরা, আপনারা কোন পন্থী হইবার চাই? ডাইনপন্থী না বামপন্থী? বেহেশতি হইবার চান না জাহান্নামী হইবার চান? আমরা বেহেশতি হইবার চাই। নবীর সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের দ্বারা আল্লাহ আমাদেরকে দুই ভাগে ভাগ করবেন। একদল ডাইনপন্থী বেহেশতি, আর একদল বামপন্থী জাহান্নামী। ওগো নবীজি, যারা জাহান্নামী, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন এদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য, ওদেরকে ফেলে দেওয়া হইব। যারা নাকি ডানপন্থী বেহেশতি, ওগো নবীজি, আপনি এদের মধ্যে এক নম্বরের ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতি। বলেন না আপনারা? আমার নবী কি ফার্স্ট ক্লাসের বেহেশতে যাইবেন না 3rd ক্লাসের বেহেশতে যাইবেন? আরো দূরে কন্যা, 3rd ক্লাস না ফার্স্ট ক্লাসের? আপনি ফার্স্ট ক্লাসের বেহেশতি, 1 নম্বরের বেহেশতি। নবীজি 1 নম্বরের না 3 নম্বরের? নবীজি 1 নম্বরের। সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশত দিয়ে দিবেন। আর আমরা যারা নাকি আপনার গুনাহগার উম্মত, আমাদেরকে আল্লাহ মাফ করবেন কিনা জানি না। যদি মাফ না করেন তো উপায় নাই, আর যদি মাফ করেন তারপরে আমরা থাকবো নিম্নমানের বেহেশত, আপনি থাকবেন সবচেয়ে উপরের বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। এর থেকে মনের ভিতরে জাগ্রত হয়েছে প্রশ্ন, যে নবীরে না দেখলে পরে দুনিয়াতে ভালো লাগে না, শান্তি লাগে না, মনে অশান্তি বিরাজ করে, নবীর চেহারা আবার দেখবার মনে চায়।
এই অবস্থা থেকে মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হইছে, অগণবীজি বেহেশত যাওয়ার পরে আপনি যেহেতু উপরে থাকবেন, আমরা থাকবো নিচে, আমরা কি আপনারে বেহেশত যাইয়া দেখতে পাইমু কিনা? সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট লাগে আপনারা বলেন না? আপনারা আমার সাথে কথা বলছিল, আমি ওয়াজ করতে আমার সাথে শ্রোতারা কথা না বললে শান্তি পাই না। আমি তো মনে করি আমি একা কষ্ট করবো কথা কইয়া, আর শ্রোতারা জিম ধরে বয়ে বয়ে আরাম করবো, এরাও কিছু কষ্ট করো। কি করেন আপনারা? কি কথা বলতে রাজি আছেন? তাইলে আমরা কয় নম্বরে থাকবো? নিম্নমানের বেহেশত, নবী থাকবেন ফার্স্ট ক্লাসের বেহেশত। আমরা দেখবার কি সুযোগ আছে? এই কারণে প্রশ্ন হইল, বেহেশত যাওয়ার পরে আপনাকে দেখতে পাইমু কিনা পাইমু না? আমরা চাইনি নবীজিরে বেহেশত যায় দেখবার। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই সাহাবী নবীরে প্রশ্ন করছেন নবীর সামনে বসে, এই সাহাবী কি জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় নবীজিরে দুনিয়াতে দেখছেন? কথাটা বুঝায় না? নবীর সামনে বলতাছি, নবীর সামনে বসে বসে কথাটা বলছেন, তাইলে দেখে বলছেন না না দেখে? তাইলে নবীর সাহাবী নবীজিরে দেখছেন, একবার না বারংবার দেখছেন, বারবার নবীর সাহাবী নবীজিরে দেখলেন। আমি জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে বসে আছেন, আমি সহ যারা এখানে বসে আছি, বলেন আমরা নবীজিরে জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় দেখছি? আর কি দেখবার সুযোগ আছে দুনিয়াতে? তাইলে আমরা জীবনে কোনোদিন দেখলাম না, তার দেখবার সুযোগ নাই দুনিয়াতে, জাগ্রত অবস্থায় দেখবার কোনো সুযোগ নাই। আর যিনি নাকি বারবার দেখলেন, এরপরে আবার বেহেশত দেয়া নবীজিরে দেখবার মনে চায়, আমরা একবারও দেখলাম না, আমরার কি মনে চায় না নবীজিরে বেহেশত দেয়া দেখবো? আরো ধরে কোন চায় কিনা চায় না? আমরা কারা কারা নবীজিরে দেখবার চাই বেহেশত দেয়া? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। যে সময় নবীজির কাছে প্রশ্নটা করছেন, ওই সময় নবীজির কাছে প্রশ্নের সমাধান নাই, উত্তর নাই। কেন নাই? এর আগে এমন প্রশ্ন কোন লোকে করে নাই, যার কারণে নবীজির কাছে এই প্রশ্নের সমাধানও আসে নাই। আজকে এই মাত্র প্রশ্নটা করছে, এটার সমাধান আসবে এখন, আগে তো আসে নাই। নবীর কাছে যেহেতু প্রশ্নের সমাধান নাই, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, নবী কি মন গড়া কথা বলবেন? আর ওদের কোন মন গড়া জবাব দিবে? আল্লাহর নবী জীবনে কোনোদিন মন গড়া কথা বলেন না। কোরআনের মধ্যে নবীজির আখলাক চরিত্র সম্বন্ধে বিস্তারিত আল্লাহ বলছেন। এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী মন গড়া কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে ফাইয়া বলেন। মাথেন না আপনারা? তাইলে নবীর কাছে নাই, কাজে মন গড়া কথা বলবেন না। নবী মাথা নিচু করে বসে রয়েছেন, আল্লাহর কাছ থেকে ওহী আসবে, প্রশ্নের সমাধান আসবে, সাহাবীকে বলে দিবেন। আপনারা প্রশ্নের সমাধান চাননি? আরো ধরে কোন চান কি? আল্লাহ নবীজি বসে রয়েছেন। আমি আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীকে কোন মায়ের ফুত দুনিয়াতে আছে প্রশ্ন করে আটক করে দিবে? এমন ক্ষমতা আছে কারো? কেন নাই? নবীজির সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছেন, ওনারে আটক করে কেমনে? কাজে নবীজির প্রশ্ন করে আটক করবার মতো ক্ষমতা কারো? নবীজি মাথা নিচু করে বসে রয়েছেন। নবীজি নীরব মাথা নিচু করে বসে রয়েছেন। কিছু সময় যাইতে না যাইতেই আল্লাহর নবীর দরবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আসেননি? আরে জিবরাইল আসেননি? না মরে গেছেন? মরবেন না তো? কিয়ামতের আগ পর্যন্ত মরবেন না। কিয়ামতের আগ পর্যন্ত জিবরাইল মরবেন না। জিবরাইল আলাইহিস সালাম আইয়া নবীজির সামনে বলতাছেন, ওগো নবীজি, আপনার সাহাবী আপনাকে যে প্রশ্নটা করছে, এই প্রশ্নের সমাধান দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে একখানা আয়াত দিয়া আপনার দরবারে পাঠাইয়া দিছেন। আয়াতটা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাইলে আয়াতে প্রশ্নের সমাধান এসে গেছে। দুইটার একটা আইছে। দুইটা মানে আমরা দেখতে পাইমো অথবা দেখতে পাইমো না, দুইটার একটা আইছে। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোনটা চান? আমরা দেখতে পাইমো না দেখতে পাইমো না, এই কথা কোন কথা আসুক?
দেখতে পাইমাই তো, হাই তো না নাই তো, আরো ধরে কোন হাই তো না নাই তো, দুইটার একটা আইসে গেছে। তর্জমা করলে বোঝা যাইব কি আইসে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমরা যারা আমার নবীরে বেহেশত দেয় দেখবার চাও, বান্দার বান্দিরা তোমরা যারা আমার নবীরে বেহেশত দেয় দেখবার চাও, ও বান্দার বান্দিরা তোমাদের দরখাস্ত মঞ্জুর, তোমাদেরকে নবীর সাথে দেখা করাই দিব বেহেশতের ভিতরে। তবে ও বান্দার বান্দিরা, শর্ত মানতে হবে দুইটা। দুই শর্ত যারা মানবে নবীকে বেহেশত দেখবে, দুই শর্ত যারা মানবে না নবীজিকে বেহেশত দেখতে পাইবে না। আমি জিজ্ঞাসা করে দুই শর্ত মানতে রাজি আছেন? বেহেশতের মধ্যে দুইটা পুরস্কার বড়। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার সবচেয়ে বড়। একটা পুরস্কার আল্লাহকে বেহেশত দেখা, আর একটা পুরস্কার নবীজিকে বেহেশত দেখা। আমি জিজ্ঞাসা করি, এত বড় পুরস্কার, এই পুরস্কারটা পাওয়ার জন্য মাত্র আল্লাহ কইছেন দুইটা শর্ত। আমার তো ধারণা মতে কথা বলতেছি, যদি আল্লাহ 10টা কোন 10টা করতেও রাজি। কি বলেন আপনারা? কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিন, দয়ার সাগর, এই জন্য আল্লাহ 10টা কইছেন না, মাত্র কয়টা? আল্লাহ কোন বান্দা দুই শর্ত পালন করো, যারা দুই শর্ত পালন করবে ওরা নবীজিরে বেহেশত দেখতে পাইবে, যারা দুই শর্ত পালন করবে না নবীজিকে বেহেশত দেখতে পারবে না। একটা একটা করে বলি আপনাদের সামনে, দেখেন আপনাদের জন্য এটি কি করাটা সম্ভব নাকি অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিন বান্দার বান্দীদেরকে এমন হুকুম দেন না যেটা বান্দার জন্য অসম্ভব। কাজেই দেখেন আপনারা পারবেন কি না পারবেন না। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দীরা, দুই শর্ত পুরা করো। 1 নম্বরের শর্ত হইল মাইয়ুতিল্লাহ, 2 নম্বরের শর্ত হইল ওয়ার রাসূল। আল্লাহ বলেন, হে বান্দার বান্দীরা, 1 নম্বরের শর্ত হইল বান্দারে তোমরা যদি নবী দেখবার চাও বেহেশত, তাইলে তোমরা মেহেরবানি করিয়া, দয়া করিয়া, ও বান্দার বান্দীরা, তোমরা কি করো? আমি আল্লাহর হুকুম মতো চলো। আপনারা কি আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আরো ধরে কোন চলতে রাজি আছেন? কার হুকুম মতো চলবেন? কোন দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের কথা বলছেন না, বিশ্বের কোন মাতব্বরের কথা বলছেন না, বলছেন আল্লাহর কথা। মা ঠিক না বে ঠিক? কার কথা মতে চলবা? আরো দূরে কোন কার কথা মতে চলবা? যদি আমরা নবীজিরে দেখবার চাই আল্লাহর হুকুম মতো চলতে হবে। যারা আল্লাহর হুকুম মতো চলবে ওরাও এই নবীজিরে বেহেশত দেখবে, যারা চলবে না ওরা নবীজিরে বেহেশত দেখতে পাইবে না। আল্লাহর হুকুম, এই কথাটার একটু সামান্য ব্যাখ্যা দিই। আল্লাহর হুকুম 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার করণীয়, আর এক প্রকার বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে, ওরা নবীজিরে বেহেশত দেখবে। যারা করণীয়টা করবে না, বর্জনীয়টা ছাড়বে না, ওরা নবীজিরে বেহেশত দেখবে না। এই করণীয়টা কি কি, বর্জনীয়টা কি কি, আপনাদের সামনে শুধু নামটা কইম, ব্যাখ্যা করবার যাইব না। আমার হায়াত বাড়তি, অল্প হায়াত লই এইখানে বইছি। সামান্য হায়াত আমার কর্তৃপক্ষ আমার যে হায়াত দিচ্ছেন এটা সামান্য একটু। এত অল্প হায়াত দিয়া এত আলোচনা করা যাইবে না। তোরা হায়াতের মধ্যে তোরা কথা কম পাচ্ছেন না আপনারা? হায়াত বুঝেন তো? হায়াত বুঝেন না? আরে আমার জীবনের হায়াত যেটা আল্লাহ দিছেন এটা না তো, এটা তো কেউ জানে না। ওয়াদেরও একটা হায়াত আছে, সময়, এটাই হায়াত। আমার হায়াত হইল মাগরিব থেকে আসা পর্যন্ত। এসা আর কই একটু সামান্য পরে মুয়াজ্জিন রেডি। করণীয় কাজ 4টা: নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমি জিজ্ঞাসা করি, আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত করতে রাজি আছেননি? নবীজিরে দেখবার স্বার্থে নামাজ, রোজা, হজ, যাকাত যারা নাকি করব এরাই নবীজিরে দেখবো। যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা হজ ফরজ দিয়েছে হজ করবে না, যারা যাকাত ফরজ দিয়েছে যাকাত দিবে না, ওরা কখনো নবীজিরে বেহেশত দেখতে পাইবে না। আমরা কি করতে রাজি আছি? যারা ধনী গরিব সবার জন্য, ধনী গরিব সবার জন্য 2টা, নামাজ, রোজা। আর ধনীদের জন্য আলোক, হজ আর যাকাত। গরিবের জন্য হজ নাই, গরিবের জন্য যাকাত নাই। আমি আপনাদের কাছে একটা জিনিসের ওয়াদা নিবার চাই, 2টা জিনিসের ওয়াদা নিবার চাই, 2টা জিনিসের ওয়াদা নিবার চাই। আপনারা কি ওয়াদা করবেন? আরো দূরেগণ করবেন? আমি তো এমন ওয়াদা নিব না যেটা আপনারা লাগি বিপদ হয়।
একটা ওয়াদা হইল, আপনারা কি দেখেন আগে পছন্দ করেন আমার কথাটা, আপনাদের কি পছন্দ লাগে কিনা? জীবনে মরণের আগ পর্যন্ত জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এটা হলো একটা। আর 2 নম্বর, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না, এটা হলো 2 নম্বরটা। আমি জিজ্ঞাসা করি, এই 2টা জিনিসের ওয়াদা করতে আপনারা কি রাজি আছেন? সবাই কারা রাজি আছেন? হাত উঠাইয়া আল্লাহর কাছে বলেন, হাত উঠাইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইয়েরা আমার, এটা হলো করণীয় কাজ। যারা করণীয় কাজ করবে ওরা নবীজিরে দেখবে, যারা করণীয় কাজ করবে না ওরা নবীজিরে দেখবার কপালেও জুটবে না। আপনি নামাজও পড়বেন না, রোজা রাখবেন না, আপনি হজও করবেন না, যাকাতও দিবেন না, আর এরপরে নবীজিরে দেখবেন। এত লম্বা জিব্বা কেমন হয়, এত লম্বা জিব্বা কেমনে হইয়া গেল গিয়া, আল্লাহর হুকুম মানবে না, তারপরে নবীজিরে বেশি বেহেশতে দেখবেন, এটা কখনো হইতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে কথাটা বুঝবার তৌফিক দান করো। এটা গেছে করণীয়। বর্জনীয় কাজ অনেকটা, করণীয় আরো আছে, আমি ছোটটা বাদ দিয়ে দিছি, ছোটগুলা কইম না, খালি বড় নাই কইম। বর্জনীয় কাজও অনেকটা আছে, এই সবগুলা বলা সম্ভব না, খালি বড় বড় যেটা এইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সামনে বলি বর্জনীয় কি কি। সুদ খাইব না, ঘুষ খাইব না, গান্দা খাইব না, মদ খাইব না, বেডিবাজি করব না, ফুলাবাজি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, সরকারি তহবিল লুটপাট করব না, ঘুষ খাইয়া বিচার উজান বাটি করব না। মাথুন না দিয়ে আপনারা কষ্ট হইতেছে, এত শক্ত শক্ত কথা, এটা কি আমি বলতেছি না কোরআন হাদিসও আছে? আরে যেহেতুগুলা কথা বলতেছি একটা তো কোরআন হাদিসের বাইরে বলতেছি না, যা বলতেছি সব কোরআন হাদিসের ভিতর থেকে বলতেছি, আবুল তাবুল কোনো কথা বলতেছি না। তাইলে বর্জনীয় অনেকগুলা, শুধু বড় ঢান বলছি, ছোটগুলো আমি বলবার চাইতেছি না। আবার বলি, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করবা না, সরকারি তহবিল লুটপাট করবা না, ঘুষ খাইয়া বিচার উজানবাটি করবা না, মহিলারা বেফর্দা চলবা না। এরার কত একটা না কইলে হয় না, মাথুন না দে, নাইলে হেরা গাল বুলাই দেবো, আমরার কথা মোল্লায় কয় না। তুই কইলাম শুনাইলাম, মহিলারা কি পর্দা করার দরকার আছে কিনা নাই? বেফর্দা তুমি থাকবাই, আর নবীজিরে বেহেশত দেখবাই। সুদ খাইবা, ঘুষ খাইবা, গান্দা খাইবা, মদ খাইবা, বেটিবাজি ফুলাবাজি করবাই, অন্যের মাল লুটপাট করবাই, সরকারি তহবিল লুটপাট করবাই, বিচারের মধ্যে উজানবাটি করবাই, ঘুষ খাইয়া হারাম খাইবাই, হারাম কাজ করবাই, আর এরপরে নবীরে দেখবা, এটা কখনো হইতে পারে না। নাকি আমি ভুল কইতাছি? আরে ভুল কইয়া যাইতে পারবো না তো, এখানে যত ওলামায়ে কেরাম, যত বড় বড় ওলামায়ে কেরাম, আমি যদি উল্টা পাল্টা কইয়া যাই তাহলে এইখান তো স্টেজ থেকে নামতে পারবো না। দোয়াই আল্লাহ, ওনারা সাধারণত আমার ধরে দিবেন, যদি আমার কথার ভিতরে ধরবেন না, কিন্তু পরক্ষণে ওনারা ধরে দিবেন, অবশ্যই ধরে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজে আপনারা মন শান্ত মনে কথাগুলো শোনেন, ভয়ে পাইয়েন না, ঠিক না বেঠি? আমি ভুল কইব না ইনশাল্লাহ। আর যদি আমার মুখে একটু স্লিপ করে লাই তৈরি কইতাম পারলাম না, ইনশাল্লাহ জানি না বুঝে ভুল কইব না। তাইলে আমরা করণীয় কাজ করতে রাজি আছি, বর্জনীয় কাজ ছাড়তে রাজি আছি। আল্লাহ তুমি আমাদেরকে করণীয় গুলা করবার, বর্জনীয় গুলা ছাড়বার তৌফিক দান করো। একটা গেছে, 2টা মিললে একটা, করণীয় বর্জনীয় 2টা মিললে একটা, এটা আল্লাহর হুকুম। আমরা সবাই আল্লাহর হুকুম মানবো তো? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 2 নম্বর, নবীরে দেখতে হইলে কয় শর্ত বলেন না? নবীজিরে দেখতে কয় শর্ত? 2 শর্ত। কয় শর্ত গেছে? একটা গেছে 2 নম্বর, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশতে যেয়ে দেখবার চাও, ও বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশতে যেয়ে দেখবার চাও, তাইলে তোমরা 2 নম্বর শর্তটা পালন করো, আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি আমার নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন?
আর ওদের কয় নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন তোমার নবীর সুন্নত তরিকা মতে চলতে পারি। ভাইরা আমার, নবীর সুন্নত কোন কাজের মধ্যে নাই? প্রতিটা কাজে কাজে নবীর সুন্নত আছে। আমি বসতে নবীর সুন্নত আছে, আমি হাঁটতে নবীর সুন্নত আছে, আমি দাঁড়াইতে নবীর সুন্নত আছে, আমি কথা বলতে নবীর সুন্নত আছে, আমি হাটে বাজারে গেলে নবীর সুন্নত আছে, বাড়িতে আসতে পরে নবীর সুন্নত আছে, বিবির সাথে দেখা করলে পরে নবীর সুন্নত আছে, বিবির সাথে মিলতে গেলে নবীর সুন্নত আছে, মিলনের পরে নবীর সুন্নত আছে, খাইতে গেলে নবীর সুন্নত আছে, খাবার শেষে নবীর সুন্নত আছে, মসজিদে ঢুকলে পরে নবীর সুন্নত আছে, মসজিদ থেকে বাইরে নবীর সুন্নত আছে, পেশাব পায়খানা ঢুকতে গেলে নবীর সুন্নত আছে, পেশাব পায়খানার থেকে বাইরে পরে নবীর সুন্নত আছে, জামা কাপড় পরতে নবীর সুন্নত আছে, জামা কাপড় খুলতে নবীর সুন্নত আছে, জুতা লাগাইতে নবীর সুন্নত আছে, জুতা খুলতে নবীর সুন্নত আছে। একটা কাজও নাই আমার যেই কাজের মধ্যে নবীর সুন্নত নাই। আপনারা একটু নবীর সুন্নতের মধ্যে আমল করতে চান কিনা চান না? ও ভাইরা আমার, এইগুলা তো বাহিরের কথা বলছি, মাথা থেকে পা পর্যন্ত নবীজির অনেক সুন্নত আছে। কয়েন আছে কিনা? আছে না? আপনার মাথার উপরে নবীর সুন্নত আছে, আপনার চুলের মধ্যে নবীর সুন্নত আছে, আপনার মুখের মধ্যে নবীর সুন্নত আছে, আপনার ফরনের মধ্যে নবীর সুন্নত আছে। কোন কাজের মধ্যে নবীর সুন্নত নাই? বলেন কোন কাজের মধ্যে নবীর সুন্নত নাই? যারা নাকি নবীর সুন্নত তরিকা মতে চলবে ওরা নবীজির বেহেশত দেখবে, ওরা নবীর বেহেশতের মধ্যে দেখবে। আর যারা নাকি নবীর সুন্নত তরিকা মতে চলবে না, নবীর সাইনবোর্ড তার মধ্যে নাই, নবীর সাইনবোর্ড তার মধ্যে নাই, নবীজিরে কেমনে দেখবে? কথাটা কি ভুল কইতাছি? বলেন না আপনারা? কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, অনেক ভাইয়ে বলতে নবীর সুন্নতের উপরে আমল করেন, আর অনেক ভাইয়েরা সুন্নতের উপরে যারা আমল করেন না, এরা দুই দল। এক দল আছে ওনারা মনে করে আমি নবীর সুন্নত পালন করেন আমার দরকার ছিল, কিন্তু আমি অবহেলায় আমার গাফলতির কারণে আমি হরতাছি না, নিজে দোষী মনে করে, নিজেরা নিজে দোষী মনে করে। আর কিছু লোক আছে এমন, এরা নবীর সুন্নত তো পালন করেওই না, বরং সে আরো উল্টা কথা বলে, কয় এটা নবীর সুন্নতই না, এমন কথা বলে। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত হিসাবে একটা সুন্নতের কথা বলি। কইম আমার মাথার মধ্যে টুপি আছে, আপনাদেরও আছে, যার নাই এর উপরে আমি তিরস্কার করতেছি না, আমি দোষীও কইতাছি না। আপনাদেরও অনেকের মাথা টুপি আছে, আমার মাথায় টুপি আছে। আমি আপনাদেরকে এই কথাটা বলবার আগে জিজ্ঞাসা করি, মাথায় টুপি পরা কি নবীর সুন্নত কি না? আরো ধরে কোন নবীর সুন্নত? এখানে আলিমুলামা আছেন, আমি যদি আলিমুলামারে জিজ্ঞাসা করি, বলেন তো আপনারা নবীর সুন্নত কেমনে পাইলেন, এটা কি কোনো হাদিসও আছে? তাহলে মনে হয় আমি হাত তুলাইব না, ডরাইয়েন না আপনারা, হুজুররা ডরাইয়েন না, আমি কোনো কইব না আপনি হুজুর আপনি কথাটা বলেন, একটা হাদিস বলেন। অনেকে হয়তো কইতে পারবেন, অনেকে নাও কইতে পারেন। কিন্তু ভাইয়েরা আমার, মাথার মধ্যে নবীর পরা নবীর সুন্নত, এটা কি হাদিসের দ্বারা প্রমাণ আছে নাকি প্রমাণ নাই, এই কথাটা একটু বুঝবার দরকার। এই কথাটা যদি বোঝান লাগে, আমি একটা ঘটনার দ্বারা আমার কথাটা শুরু করি। ঘটনাটা কইম। আমাদের দেশে বেশিরভাগ ছেলেরারে মা বাবায় স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করায়, বলেন না? বেশিরভাগ, অল্প সংখ্যক ছেলেরারে মাদ্রাসাতে দেয়। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কি অস্বীকার করা যাবে? কিন্তু কিছু কিছু পরিবার আছে যারা ছেলে মেয়েরারে মাদ্রাসায় পড়া, স্কুলে লেখাপড়া করায়, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করায়। কিছু কিছু পরিবার এমন আছে, স্কুলও পড়ায় ঠিকই, কলেজও পড়ায়, ভার্সিটিতে পড়ায়, কিন্তু ইসলাম সাথে রেখে। বলেন না আপনারা অস্বীকার করতে পারবেন না, আমার নিজের জানা, নিজের দেখা। স্কুলে পড়াইতেছে মা আর বাবা, স্কুল কলেজে পড়াইতেছে, কিন্তু নমাজ ঠিক করে পড়ান লাগবো, নমাজ না বললে তোমার স্কুলে দিব না, নবীর সুন্নত তরিকা মতো চলতে হবে, মাথার মধ্যে টুপি পড়তে হবে। এইভাবে অনেক ছেলেরারে স্কুলে ফাটায়, বুরকা লাগাইয়া মেয়েরারে স্কুল কলেজে ফাটায়। কয়েন আছে কিনা কিছু পরিবার? এই জাতীয় একটা পরিবারের একটা ছেলের ঘটনা আমি বলি। আমি একদিন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার মসজিদে নমাজটা পড়ছি, জুমার নমাজ। মসজিদে নমাজ পড়ে যখন নাকি বাইরেছি, তখন একজন ইমাম সাহ, অল্প বয়সের ইমাম, বেশি বয়স না, অল্প বয়সের একজন ইমাম সাহ আমার কাছে আইছে। আমি মাদ্রাসার মাঠে
আমার কাছে বলতেছে ওদের একটা দুঃখজনক ঘটনা। কি হয়েছে? একটা ছেলে, উনি যেখানে থাকে এই এলাকা, একটা ছেলে, এই ছেলেটা তার বাবা মা তারে মাথায় টুপি দিয়া প্রাইভেট পড়বার লাগিয়ে দেয়, স্কুলও পড়বার লাগিয়ে দেয়। সে যখন নাকি মাস্টারের কাছে প্রাইভেট পড়তে গেছে, সব ছাত্ররা এসে হাজির হয়ে গেছে, সব ছেলেরা হাজির হয়ে গেছে, আর কারো মাথায় টুপি নাই, শুধু এই ছেলেটার মাথার মধ্যে টুপি। স্যার যখন নাকি ক্লাসরুমে ঢুকছে, ঢুকে যখন নাকি ছেলেটার মাথায় টুপি দেখছে, সেটা একবারে তেলে বেগুনে জ্বলে উঠছে, গরম হয়ে গেছে গিয়া মাথা। কারণ হে ইসলাম পছন্দ করে কিনা আল্লাহ জানে, দেখে সেরে গরম হয়ে গেছে গিয়া। আইসে সেরে ছেলের মাথার থেকে টুপিটা টান দিয়ে খুললে হাইডেক সেরে রেখে দিছে। ছেলেটা মনে করছে স্যারে আমার সাথে মনে একটু হাসি খুশি করছেন, এই হিসাবে মনে আমার মাথার থেকে টুপিটা খুলে বালার দিকে নিয়ে গেছে। ছেলেটা টুপিটা লইয়া সে আবার মাথার মধ্যে দিয়া দিছে, আবার টান দিয়ে খুলে ফেলাইছে। দ্বিতীয়বার যখন নাকি টান দিয়ে খুলে ফেলাইছে, তখন ছেলেটা বুঝতে পারছে আমার সাথে কোনো হাসি করবার চাইতেছেন না, উনি বাস্তব কোনো কিছু করবার চাইতেছে। এই কারণে ছেলেটা তো কোনো আবুদ্ধা ছেলে না, ছোট্ট ছেলে না, এ বড় ছেলেটা বলতেছে, স্যার আপনি আমার মাথার টুপিটা খুলিয়া আমার মাথাটারে উলঙ্গ করে দিলেন, কি এটা নবীর সুন্নত না? ছেলেরা বলতেছে, স্যার রে এটা কি নবীর সুন্নত না? আপনি আমার মাথা থেকে টুপিটা খুলে ফেললেন, আমার মাথাটা উলঙ্গ করে দিলেন। কথাটা বলার সাথে সাথে মাস্টার তেলে বেগুনে জ্বলে উঠছে, বলে বলতেছে, এই কোন মোল্লায় কইছে তোরে মাথা টুপি পরা সুন্নত? কোন মোল্লায় বলছে মাথা টুপি পরা সুন্নত? কোন মোল্লা বলছে নিয়ে আসো, মোল্লারে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। আর যদি মোল্লা না আসে তাহলে মোল্লার টেলিফোন নম্বর দাও, আমি মোল্লার সাথে নিজে সরাসরি কথা বলবো। মোল্লার দোষ বলেন না আপনারা? কার দোষ? মাথায় টুপি পরাটা মোল্লার দোষ? এই ছেলের মাথা মোল্লা দিছে টুপি না তার বাবাই দিছে? আরে বলেন না, এই ছেলের মাথায় মোল্লা দিছে না, কে দিছে? তার বাবাই দিছে। তে কইতো আসিল, বলতে আসিল, তোর বাবাই কি জানে, বাবারে আন, কেন বললো মাথা টুপি দিয়ে দিল? এটা না কয়া মোল্লারে হয়েছে নরম, মোল্লারে বলি কি করব, কয় মোল্লারে নিয়ে আসো, আর যদি আসে না তার টেলিফোন নম্বর দাও, কথা বলবো। আমার এই কথাগুলা কইছে এই হুজুর ইমাম সাহেব। আমি কথা শুনে করলাম, আচ্ছা ঠিক আছে আপনি একটু ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন। তখন আমি কয়েকজন হুজুর রে কইলাম যে আপনারা একটু তালাশ করেন, হাদিসের কিতাব তালাশ করে দেখেন হাদিসের মধ্যে টুপি পরা কি নবীর সুন্নত, এটা কি প্রমাণ আছে কোনো হাদিসের কিতাব? আমিও দেখি, আমি নিজেও দেখলাম। আর হুজুর কলা হুজুর অনেকগুলো হাদিস পাইছি, কোন তেলে সাথে টুকেলেন, এরা টুকে নিছে, হাদিসগুলো লিখে নিছে। লেখনের পরে আমার দেখাইছেন, দেখানোর পরে আমি কইলাম যে একটা কাজ করেন, এই হাদিসগুলারে কম্পিউটার দিয়ে কম্পোজ করে নেন, কম্পোজ করে সেরিয়া একটা কপি আমার কাছে দিয়া দিবেন, আর আপনার কাছেও কপিগুলা রাখবেন, আমার দিয়া দিবেন। তারা এইগুলা সব কম্পিউটার দিয়ে কম্পোজ করিয়া আমার একটা কপি দিয়া দিছেন। একটা কপি আমি লইছি, লইয়া সবগুলা দেখছি। আল্লাহ দেখে মনটার মধ্যে একটু খুশি লাগছে, আরাম লাগছে, শান্তি লাগছে যে এতগুলো হাদিস কয়টা হাদিসের মধ্যে আছে, কয়টা হাদিসের মধ্যে আছে শোনেন। হে যে কত বড় বেড়াগিরি করলো, বাহাদুরি করলো, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 20টা হাদিসের মধ্যে আছে টুপি ভরা সুন্নত। আমার নবী টুপি পরছেন, আমার নবীর সাহাবীরা টুপি পরছেন, আমার নবী টুপি পরছেন, আমার নবীর সাহাবীরা টুপি পরছেন। 20টা হাদিসের মধ্যে আছে কয়টা হাদিস? বলেন না কয়টা হাদিস? আমার এই কফিটা দিছে, কফিটা দেওয়ানোর পরে তো কোমরটা শক্ত হয়েছে, মাথেন না দিয়ে আপনারা, কোমরটা শক্ত হয়েছে না, দাঁড়াইতাম পারবো, দাঁড়াইতাম পারবো, কোনো অসুবিধা নাই। এখন হ্যাঁ রে ভাই মুখ কই, হে তো কইছে হে টেলিফোন নম্বরের দরকার, টেলিফোন নম্বরের দরকার। আচ্ছা কোন দিন আমার টেলিফোন নম্বর পাইব তাও জানি না। হঠাৎ করিয়া তার বাড়ির সাইডে দিয়া একটা প্রোগ্রাম, আমার তার বাড়ির সাইডে, তো মনে মনে করলাম তাহলে বাড়ির সামনে যখন ওয়াশটা করবো, তাইলে ওই দিন ওই ওয়াশটা,
তখন এই ওয়াজটা শুরু করলাম। যখন নাকি নবীর সুন্নতের আলোচনা তাইছি, আওয়ার পরে বললাম মাথায় টুপি পরা সুন্নত, মাথায় টুপি পরা সুন্নত, মাথায় টুপি পরা সুন্নত। বলেন আপনারা সবাই সুতারে কইলাম আপনারাও বলেন মাথায় টুপি পরা সুন্নত। সবাই আওয়াজ করে বলছে মাথায় টুপি পরা সুন্নত। তখন কইলাম আপনারা যে আমার সাথে বললেন মাথায় টুপি পরা সুন্নত, এটার কি প্রমাণ আছে? এটা তো দেখতে হবে, মা ঠিক না? ওনাদেরকে বললাম দেখতে হবে। তখন কইলাম ভাইরা আমার, এক মাস্টার সাহেব বলছে এক ছেলের মাথার থেকে টুপি করলিয়া, আর হে যখন নাকি কইল এটা নবীর সুন্নত, কেন আমার মাথাটা উলঙ্গ করলেন, টুপিটা করলিয়া, এটা কি নবীর সুন্নত না? তখন সে তেলেবুগুনে জ্বললিয়া বলতেছে কোন মোল্লায় বলছে, কোন মোল্লায় বলছে, মোল্লাকে নিয়ে আসো, আর না মোল্লার টেলিফোন নম্বর দাও। তখন আমি তালাশ করলাম, আরো হুজুররা তালাশ করছেন, তালাশ করিয়া 20টি হাদিস বাইর করছেন। আমার ফকটা আছে, আমার ফগটা আছে। আমি আপনাদেরকে একটা হইলে হাদিস শোনাইয়া যাইম। আর ওই সময় কইলাম, ও মাস্টার তুমি তো কোনোদিন আমার টেলিফোন করলা না, হয়তো তুমি টেলিফোন নম্বর পাইছো না, আজকে তোমার টেলিফোন নম্বর দিয়া দেই। আর আপনারা এইভাবে দেখেন না এই লাঠিগুলা খাড়া আছে, আছে কিনা? আছে না? ওই দিনও এইভাবে লাঠিগুলা দাঁড়াই আসিল, এইভাবে লাঠিগুলা দাঁড়াই আসিল। আর প্যান্ডেলের মধ্যে তো আপনারা যে পরিমাণ, এর চেয়ে অনেক বেশি মানুষ, অনেক মানুষের হাতের মধ্যে এইভাবে টাচ মোবাইল ধরে রাখছে, কথাগুলা কি করতেছে, রেকর্ড করতেছে। তো কই এখন সুযোগ পাইলাম, তখন আওয়াজ করে বললাম মাস্টার, ও মাস্টার, তার নাম কইছি না, নামটা ভাইছি না, আন্না হয় নামই বলতাম। ও মাস্টার শুনে রাখো, ও মাস্টার শুনে রাখো, তুমি তো বলছিলা তুমি আমাদেরকে নিয়ে যাইবা, আর না হয় তুমি টেলিফোনে কথা বলবা, তা আমার নম্বরটা দিয়া দেই, আমার নম্বরটা দিয়া দেই। 20টি হাদিসের মধ্যে, নবীর হাদিসের মধ্যে টুপি পরা মাথায় এটা সুন্নত প্রমাণিত আছে, 20টি হাদিসের মধ্যে প্রমাণিত আছে। আমার ফগটের মধ্যে 20টি হাদিস লইয়া ঘুরাইতেছি। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, তোমার দাওয়াত মাদানিয়া মাদ্রাসা যাইবা, আর নালে বানিয়া চং দারুল কোরআন মাদ্রাসা যাইবা, তোমার দাওয়াত চা খাইবার দাওয়াত, নাস্তা করবার দাওয়াত। আর ওই সময় তোমার সাথে কথা বলবো, ওই সময় কথা বলবো। আর আমার নম্বরটা লেখো, তার বাড়ি কাছেই তো, আওয়াজটা তো বাড়িতে যাইতেছে, তুমি আমার নম্বরটা লেখো। আর আমার ধারণা হে যদি বাড়িতে না দেখে এই লাঠিগুলার মধ্যে যে আছে, ইতার মধ্যে রেকর্ড হইতাছে, ইতার নেটও সারবো। মা সারবো কিনা সারবো না? তাইলে মাস্টার অবশ্যই পাইব। আমি কয়ে দিলাম লেখো 01716387652, আমার নম্বর এখনো বললাম, ইতার মধ্যে রেকর্ড হয়ে গেছে গিয়া, ইতার মধ্যে রেকর্ড হয়ে গেছে গিয়া। মাস্টার কইয়া দিলাম তুমি কি কইরা আমার নামে ফোন দিও, আর সবচেয়ে ভালো ফোন না দিয়া আমার কাছে ফোন কইরা তুমি আমারই কেন আইবা, আইলে পরে তোমার সামনে সাতারাতে একবারে সামনাসামনি তোমাকে হাদিসের কিতাব বাইর করে দেখাইম। এরপরে কইলাম হাদিসগুলো আছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আরো অনেকগুলা কিতাবের মধ্যে আছে। তোমারে রেফারেন্সও দিয়া দিলাম, তুমি আইও বাহাদুর যদি হও, বাবার ছেলে যদি হইয়া, বাবার ঘরের যদি হইয়া থাকো, তাহলে তুমি আসো, আই আমার সাথে কথা বলো। আজকে 2.5 বছর এই নম্বরগুলা হের কাছেও আছে, অবশ্য এই নম্বর অবশ্যই আছে। আমার ওয়াস্তব অনেকে মানুষের শুনে, হেও যদি শূন্য থাকে তাইলে অবশ্যই পাইব। 2.5 বছরের ভিতরে একটা দিন আমার কাছে ফোন দিল না। আরে আমি তো তর্কর মধ্যে কোনো পারদর্শী না, আমি তো তর্কের মধ্যে কোনো বিজ্ঞ না। এর বড় ডরাইয়া বয় আমার কাছে আসে না, টেলিফোনও করে না। যদি অলিবুরি সাপ হইতা তে ফাতলা বাগান আরম্ভ হয়ে গেত, ঠিক না বেঠি? তুমি মাস্টার মাথুন না দি, তোমারে সরকারে রাখছে, ও আরো শহীদ ABCD ভরাই বলে, রসুলের হাদিস তো মার্কেটিং করবার লাগে তোমার রাখছে না। তুমি তো আরবিতে হাদিস শব্দটাও বানান লিখতে পারতা না, বানান করতে পারতা না। আর তুমি নবীর হাদিস তো কি করো, বাড়াবাড়ি করো। আমরা এলাকাতে একটা কথা বলিয়া থাকে, আমাদের হবিগঞ্জের বানিয়াচঙ্গের এলাকাত একটা কথা বলিয়া থাকে, আপনাদের সিলেটের এলাকা বলে কিনা বলে না এটা জানি না, আপনাদের এলাকাত গালি হইতে পারে, গালি হইলে আল্লাহর হস্তে মাপ চাই। আমি বানিয়াচঙ্গের ভাষায় কথাটা বইলই দিব, এত যদি আপনাদের এলাকাত গালি হয়ে জায়গা আগেই মাপ নাই এলাম। আমাদের এলাকাত বলিয়া থাকে লাখ পায়না জায়গাত খাদ্য হয়, লাখ পায়না জায়গাত খাদ্য শুরু করছে মাস্টার, 1.5 টাকার মাস্টার। ও আল্লাহ সুবহানাল্লাহ, ও অল্প বিদ্যা ভয়ঙ্কর, লাখ পায়না জায়গাত খাদ্য হয়, বামুন না ওই আসমান ছই বাচ্চা। এই মাস্টার
তুই যে হার মাথা উদাম করলে, মাথাটা উলঙ্গ করলে, নবীর সুন্নতটা পালাইয়া, তুই যে প্যান্ট শার্ট টাই টুই লাগাইয়া ছেলেরা যে ফরজ দে, ইটা কোন হাদিস পাইছ? তরে কোন মোল্লায় কইয়া দিছে? তরে কোন মোল্লায় কইছে প্যান্ট শার্ট টাইটুল লাগাইয়া তুই কি করবে? চলবে, চলাফেরা করবে? এটি কি নবীর সুন্নত? যদি নবীর সুন্নত প্রমাণ করতে পারস না, এই মুহূর্তে এইগুলা খুললে উলঙ্গ হইয়া যা। ভুল কইছি? এখন আপনারা কন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে হাদিস তো 20টা, একটা হাদিসও কি শোনাইবেন না? অবশ্যই অবশ্যই শোনাইমো, নবীজির হাদিস অবশ্যই শোনাইমো। শোনেন, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীর সাহাবী। এক একজন এক এক দিকে এরা বেশি অগ্রসর, অনেকে অনেক দিকে অগ্রসর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক দিকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আরেক দিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক দিকে, এক একজন এক এক দিকে অগ্রসর হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইলেন নবীর আশিকে সুন্নাত। বলেন না, কি বললাম? আশিকে রসুল কইছি না, আশিকে সুন্নত বলছি। নবীর সুন্নত কোনটা তালাশ করি করি উনি কি করেন? নবীর সুন্নত তালাশ করি করিয়া উনি কি করেন? আমল করেন। কি পরিমাণ আশিকে সুন্নত, কি পরিমাণ আশিকে সুন্নত, কথাটা বুঝাইবার লাগি উনার জীবনের একটা ঘটনা কইম, আর এরপরে উনার হাওলা দিয়া আমি হাদিসটা বয়ান করবো। একদিন বুড়া হয়ে গেছেন যখন, এই সময় একদিন একজন খাদিম সাথে করে লইয়া একটা উটের উপরে উঠছেন, আর উঠে লাগাম টেনে টেনে লইয়া যাইতাছে। আর যাইতে যাইতে মনে করেন, এটা মনে করা কত মহান, মনে করেন দরগা মাদ্রাসার কাছে গেছেন, আর ওনার ফেসাবে ধরছে। মানুষের ফেসাবে, বুড়া হইলে ফেসাবে ধরে বেশি 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 বেশি, ডায়াবেটিক করলে তো হয় না। আল্লাহ, এ মনে করেন দরগা মাদ্রাসার কাছে গেছেন, এই সময় ফেসাবে ধরছে, খুব বেশি দেয়। খাদিমরা বলছেন তাড়াতাড়ি আটকাও, আমারে নামাও, উটটা বান্ধে তো। তে নামাইছে, নামাইয়া উট বান্ধা তৈছে, কোন তাড়াতাড়ি ফেসাব খানা লইয়া দাও, নাইলে আমার অসুবিধা হইব। নিয়ে গেছে, ফেসাবের ব্যবস্থা আছে, ফেসাব করছে। ফেসাবটা করিয়া আবার উঠের উপরে উঠছেন, লাগাম টেনে টেনে খাদিমে লিয়া যাইতেছে, চৌহাট্টাত গেছে। কোথায়? মনে হয় 10 মাইল দূর হইব। মা বলেন না, না 10 মাইল, আধা কিলোমিটার। আধা কিলোমিটার হইতো না, আধা কিলোমিটার হইতো না, 4 কিলোমিটার হইব। এতটুকু দূর গেছেন, কেন আটকাও, উঠ আটকাও। তো ওটা আটকাইছে, লামাও, লামাইছে, বান্ধ উঠ, বাঁধছে, কেন আমার ধরো, ধরে ওইখানে লইয়ে যাও। একটা জায়গা দেখাইছেন, কোন এইখানে লইয়ে যাও। এখানে গেছে পরে, তুমি একটু ফিসে সরো, একটু ফিসে সরো। এ ফিসে সরছেন, উনি ফেসাব করে যেমন সে এই নমুনায় বইছেন, বইয়া কিছু সময় কাটাইছেন। কিছু সময় কাটানোর পরে উনি উঠতে গেছেন। ছাত্র ধরছে, খাদিমে দইরা উটের কাছে লয়ে গেছে। কোন উঠাও উটের উপরে, কোন হুজুর উটের উপরে উঠাই মুখ করে। একটা কথা জানবার চাই, হে তো খালি খেদমত করে এটা না, হুজুরের কাছ থেকে জানবার চায়, শিখবার চায়। হুজুর একটা কথা জানবার চাই, আপনি ফেসাব করে আইছেন দরগা মাদ্রাসার ফেসাব খানা, এখানে 4 কিলোমিটার জায়গা হইবে না। এখানে আওয়ার পরে তো ডায়াবেটিক রুগী রইল, ফেসাবের কোনো দরকার পড়ব না। তারপরে আপনি এখানে কি করলেন? ফেসাবের নমুনা ধরে বইয়া আপনি কি বাস্তবেই ফেসাব করছেন? ফেসাবে ধরছে নাকি অন্য কিছু? না, আমার ফেসাবে ধরছে না, তো এটা অন্য কিছু। আমি যখন নাকি নবীজি বুড়া হয়ে গেছিলেন, এই সময় নবীজি উটের উপরে সওয়ার, আমি লাগাম টান্না টান্না নবীজিরে নিয়ে আসছিলাম। ওই জায়গাটা হওয়ার পরে নবীজি উঠ থেকে নামছেন, উঠ থেকে নামানোর পরে আমি তো এখানে বইছি, এই জায়গার মধ্যে নবীজি বসিয়া ফেসাব করছেন। ফেসাব করে সেরিয়া এরপরে আবার নবীজি সবর করছেন। আমি যেহেতু কেন ফেসাব করছি, আমার দরকার আছিল না, ওই ফেসাবের কারণে আমার অসুবিধা হইব, এই কারণে কেন ফেসাব করছিলাম। আর এখানে হওয়ার পরে ফেসাবের কোনো দরকার নাই, কিন্তু আমি মনে মনে ভাবছি আল্লাহর নবী কেন ফেসাব করছেন, আমার যদিও পেশাবে ধরছে না, নবীর নমুনা ধরিয়া, ফেসাবের নমুনা ধরিয়া 1 মিনিট হলে বইমু। এটা আশিকে সুন্নাত। কে আর সুন্নাত? আশিকে সুন্নাত, নবীর সুন্নতের আশিক আসলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে একটা হাদিস আছে টুপি সম্বন্ধে, এখানে আলিম উলামা আছেন, আমি হাদিসটা পড়ি, ভুল হইলে ধরে দিবেন না। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس قلنسوة بيضاء
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালবাসু কালানসুয়াতান বাইদা। আমি কালানসুয়া শব্দের অর্থটা আমি নিজে কইব না, এখানে কিছু ছাত্র আছে, এখানে হুজুররাও আছেন, যারা হুজুররা আপনারা মানতেন না, আপনারা বললেন না, এখানে যদি কোনো ছাত্র থেকে দেখো, এই ছাত্ররা বলো এই কালানসুয়া শব্দের অর্থ কি? দেখছেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলতেছে, নুরানিত পরেই ছেলেরা এরা বলতেছে টুপি টুপি, কালানসুয়া শব্দের অর্থ টুপি। বয়জার শব্দের অর্থ বলতে পারবা কি? সাদা। ছাত্ররা তর্জমা করাইলাম, আমি তর্জমাটা করলাম না, যাতে আপনারা যদি মনে করেন না যে আমি ভুল তর্জমা করছি, এরা শুদ্ধ তর্জমা করে দিছে। আল্লাহর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রঙের টুপি পরতেন। কোন রঙের টুপি পরতেন? সাদা রঙের টুপি পরতেন। বলেন আপনারা নবীর হাদিসে আছে কিনা নাই? নবীর সাহাবী বলছেন কিনা বলছেন না? নবী কেমন টুপি পরতেন বলেন আপনারা? সাদা রঙের টুপি পরতেন, কালানসুয়া টুপি। নবী যদি সাদা রঙের টুপি পরেন, এতে কি আপনারা এটার মহব্বত লাগবার কথা না? আর যদি কয় নাকি মাস্টারের মতো টুপিটা উড়ে ফেলাই দিবেন, এখন কন আপনারা এক বাতো টিপা দিলেই হয়, 10 বাতো টিপা দেওয়ান লাগে না। ডেগের বাত ফুটছে কিনা ফুটছে না, একটা টিপা দিলেই হয়, 10টা টিপতে হয় না। একটা হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেছে গিয়া, নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেছে নবী মাথার মধ্যে টুপি পরছেন, নবী মাথার মধ্যে টুপি পরছেন। তো এই মাস্টারের কথা লইব না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু কথা লইব? বলেন নবীর সাহাবীর কথা লইব না মাস্টারের কথা লইব? মাস্টারের কথা লইব না, কার কথা লইব? নবীর সাহাবীর কথা বলবো। এই জন্য আপনারা বলেন নবীর মাথায় মধ্যে টুপি পরা নবীর সুন্নত কিনা সুন্নত না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি কোন যে নাকি আমার সুন্নতরে মহব্বত করলো, আমি নবীরে মহব্বত করলো, আর যে আমার নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো, সে আমার সাথে বেহেশতে থাকবে। আপনারা টুপিটা নবীর সুন্নত প্রমাণ হয়েছে কিনা হয়েছে না? তাইলে টুপিরা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? যারা টুপি সবসময় পরেন, আপনাদেরকে তো আর বলতে হয় না। যে সমস্ত ভাইয়েরা টুপি পরেন না, আপনাদের কাছে অনুরোধ, যে সমস্ত মানুষে টুপি নিয়া কি করতেছে, বার্গেনিং করতেছে, যা মনে চায় তা বলতেছে, এরার মোকাবেলার জন্য আজকের থেকে নিয়ত করেন সবাই মাথায় টুপি পরবেন। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন? কোন সময় নবীর সুন্নত বাদ দেব না, টুপি পরা বাদ দেব না, কোন টুপি পরা বাদ দেব না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি জানতাম না এই মাস্টার কোন দলের, এই মাস্টার কোন দলের এটা জানতাম না। পরে জানছি মাস্টারের দল হইল লামুজ হাবিদের দল। কার দল? এরার মধ্যে অনেক মানুষের টুপি পরে না, কথাবার্তা জিজ্ঞাসা করলে উল্টা পাল্টা কথা বলে। ও ভাইরা আমার, যারা হাদিস করে এরা ওই হাদিসের উল্টা করে। এই হাদিস বুখারী শরীফে আছে, হ্যাঁ যদি কোয়া যায় কোনো কিছু কয় বুখারী শরীফ আছে, আরে বুখারী শরীফ নামে কোনো কিতাবই নাই, কিতাবের নামটা জানে না শুদ্ধ করিয়া এরা আবার হাদিস তো বার্গেনিং করে। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার তৌফিক দান করো। তাইলে নবীরে দেখতে হইলে শর্ত কটা? আরো দূরে কোন শর্ত কটা? 2টা। 1 নম্বর শর্ত নবীর তরিকা, নবীর আল্লাহর হুকুম মতে চলতে হবে। 2 নম্বর শর্ত নবীর সুন্নত তরিকা মতে চলতে হবে। যারা নবীর সুন্নত তরিকা মতে চলবো এরা নবীজির বেহেশত দেখবো। আর যারা নাকি নবীর সুন্নত লইয়া যা মনে চায় বলতে কথা বলবে, এরা নবীর সাথে বেহেশত থাকতে পারবে না। আরে নবীর সুন্নত নিয়ে মস্কারি করলে ইমানই যাবে। বলেন ইমান যাইব কিনা যাইব না? নবীর সুন্নত লয়ে যারা মস্কারি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, এরা কখনো বেহেশতে যাইতে পারবে না। তওবা করণ ছাড়া উপায় নাই। এই জন্য ভাইরা আমার, নবীর সুন্নতের উপরে আমল করেন, মস্কারি করেন না, ঠাট্টা বিদ্রুপ করেন না। ঠাট্টা বিদ্রুপ যদি করেন তাহলে দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত হইবেন, আখিরাত তো লাঞ্ছিত বঞ্চিত আর বেইজ্জত হইবেন। অনেক মানুষে নবীর সুন্নত লইয়া মস্কারি করছে, বেইজ্জত হইছে। কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। নবীর সুন্নত লইয়া সে মস্কারি করছে, এই মস্কারিকরণের কারণে তাদের নতিজাটা কি হয়েছে কথাটা বুঝাইবার জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ একটা ঘটনা লেখছেন। কইম 2 জন আল্লাহর ওলি, এই 2 জন আল্লাহর ওলির নামটা লইলে আমাদের হক্কানি উলামায়ে কেরাম সবাই মাথা নিচু করে নেন।
একজন হইলেন হযরতে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হযরতে কুতবুল আলম শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ। এই দুই আল্লাহর ওলির নামটা কইলে পরে হক্কানি উলামায়ে কেরাম মাথা নিচু করে নেন। মাথুন না আপনারা। হযরতে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে আমি ঘটনাটা পাইছি। আমাদের দেশে যে সময় নাকি ব্রিটিশের রাজত্ব ছিল, কয়েন ছিল কিনা ছিল না, এক সময় কিন্তু ব্রিটিশের রাজত্ব করছিল। ব্রিটিশের যে সময় রাজত্ব আসিল, ওই সময় সর্বপ্রথম ব্রিটিশের বাচ্চারা আমাদের ভারত উপমহাদেশের মধ্যে রেলগাড়ি আমদানি করছে। এর আগে রেলগাড়ি ছিল না আমাদের দেশে। তো রেলগাড়ি তো একটা যানবাহনের ব্যবস্থা করছে, এটা বালা করছে, খারাপ করছে না? মাথুন না দিয়ে আপনারা, না কে খারাপ করছে? কেউ যদি বালা কাম করে এটারও তো আমরা খারাপ করবো না। রেলগাড়ি আমদানি করছে। তো রেলগাড়ির মধ্যে তো অনেকগুলো বগি থাকে না, একটা দুইটা বগি থাকে, অনেক লম্বা 15টা 20টা 30টা বগি থাকে। তো এক রেলগাড়ির মধ্যে একদিন এক সাধারণ মানুষ, একজন মানুষ, এই বেটাটা মাথার মধ্যে সবসময় টুপি থাকে, মুখের দাড়ি লাইন এই লম্বা ফাঞ্জাবি নিসফে শাক নবীর সুন্নত, আর দাড়িগুলা বয়স হয়েছে তো দাড়ি ভাগ্যে একদম সাদা, আর দেখতে বড় নুরানি চেহারা, তার নুরানি চেহারা। আয় হায় রে, নবীর সুন্নতের আমল করছে তো দাড়িও ভাগ না, আর নিজের চেহারাটাও নুরানি, কিন্তু একদম গণ্ডমূর্খ, একদম গণ্ডমূর্খ। না স্কুলও লেখাপড়া করছে, না মাদ্রাসাত লেখাপড়া করছে, কোনো জায়গায় লেখাপড়া নাই। আলিফ ব চিনে না, ও আরো সুই দীর্ঘ চিনে না, এত গণ্ডমূর্খ। কিন্তু আলিম ওলামার সাথে সাংঘাতিক মহব্বত, ওনাদের সাথে থাকে, ওনাদের সংস্পর্শে থাকার কারণে ওনার সুরতটা সুন্নতি সুরত। বলেন না আপনারা, কের সুরত? সুন্নতি সুরত। মাথায় টুপি, মুখে দাড়ি, ঘরে ফরনে লম্বা জামা। তেমনি রেলগাড়ি তুলছে, রেলগাড়ি এক সাইডে দিয়ে বইয়ে রয়েছে, আর এই বগিটার মধ্যে একজন ইংরেজি অফিসার বইছে। আপনারা দেখছেন না রেলগাড়ির একটা বগি থাকে, এটার মধ্যে হোটেল রেস্টুরেন্ট, মাথুন না যে আপনারা, এটার বয়াগল রেলগাড়ি এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ঘোরাফেরা করে। এই বগিটা তাইছে পরে ইংরেজি অফিসার আমার লাগে নাস্তা নিয়ে আসো। হয়ে গেছে নাস্তা আনবার লাগে, এর পয়সা আছে, খাও। বলেন না, একটা ছোট্ট টেবিল দিছে সামনে, আর একটা প্লেট দিছে, আর একটা কাঁটা চামচ দিছে, ওই চার আঙ্গুল থাকে কাঁটা চামচ, লম্বা। মা এটা দেখছেন না আপনারা? এটা দিছে, হে লয় আর খায়। রেলগাড়ি চলছে, লইতাছে আর খাইতাছে, আর একবার লইয়া এদিক সেদিক চাওয়াচাবি। আর ওই যে গণ্ডমূর্খ, লেখাপড়া নাই, আল্লাহ নবীর আশিক, নবীর সুন্নতের আশিক, নবীর ফাগর, এই লোকটারে দেখাইয়া কয়, এই মুসলমান, তোমরা মুসলমানরা এইভাবে আমাদের মতো কাঁটা চামচ দেখাও। বেটা তো শিক্ষিত না, তুই শিক্ষিতই তো একটু জুত করে সুন্দর করে গুছাই গাছে কথাটা বলতো, মা ঠিক না? কিন্তু যেহেতু মূর্খ মানুষ, এই কারণে এই গুছাই গাছে কয়বার চাইছে না, ডাইরেক্ট জব দিয়া দিছে, সোজা আঁকা বাঁকা গেছে না। কয় না, আমরা তোমাদের কাঁটা চামচ দেখাই না, আমরা নবীর কাঁটা চামচ দেখাই বা আঙ্গুল দেখাইয়া কয়, আমাদের নবীর কাঁটা চামচ দেখায়, তোমাদের কাঁটা চামচ আমরা খাই না। যেই নাকি খালি কইছে আমাদের নবীর কাঁটা চামচ দেখায়, আর এমনিতে ইংরেজের বাচ্চা, হ্যাঁ তো একবারে গরম হয়ে গেছে গিয়া, গরম হয়ে সেটা কি বলে শোনেন, বলতাছে, এই মুসলমান, এখনো তোমরা বর্বর যুগের, বললেন কি বলতাছে শুনেন, এখনো তোমরা বর্বর যুগের বর্বর নবীর কথা মতে চলো। ইংরেজের শাসন আছে, এই কারণে মানুষে ধরছে না। যদি ইংরেজের শাসন না থাকতো, এরে এখানে গুছাইয়ে মেরে নিলে, ভুল করতেছি, আর নাহলে মাথার চুল ছিঁড়ে তালুকদার বানিয়ে দিলে। আল্লাহ নবীরে কয় বর্বর নবী, নবীর যুগটারে কয় বর্বর যুগ, আবু জেহেলের যুগ হলো বর্বর যুগ, নবীর যুগ বর্বর যুগ না, এটা ইসলামের যুগ। বলেন না কের যুগ এটা? এই কথাটা কইছে আমার তো সাধারণ বেটা, তো লেখাপড়া জানে না, জবটা দিবার মতো কুস্তা টুকাইয়া ভাইতেছে না, এই কারণে কল্লাটা নইয়া চোখেতে জর্জরে ফানি ফরতাছে, দাড়ি দিয়ে বাসছে ফুটা হইয়া ফানি ফরতাছে। কেন আমার নবীরে বর্বর কইছে,
কেন আমার নবীরে বর্বর কইছে এটা সহ্য করতে পারছে না, সহ্য করতে না পারিয়া কোনো কিছু জবাব দিতে পারতেছে না, আর এই কারণে কাঁদতাছে চোখের পানি ফালাইয়া, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, মনে মনে দোয়া করতেছে কি, আল্লাহ গো আমি মূর্খ মানুষ, এই বেঈমানের জবটা আমার দিবার মতো ক্ষমতা নাই, আল্লাহ তুমি এমন একটা পরিবেশ করে দাও, এমন একটা পরিবেশ তুমি করে দাও যেই পরিবেশটায় আমি তার দৃষ্টান্তমূলক একটা জবাব দিয়া যাইতে পারি। কাঁদতাছে কাঁদতাছে। আর আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন কোন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা নাকি আমার রাস্তায় চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে রাস্তা খুলে দেই, রাস্তা খুলে দেই। যখন নাকি আল্লাহর বান্দা চেষ্টা করতেছে, কি চেষ্টা করতেছে, হে দোয়া করতেছে আল্লাহর কাছে, এর চেয়ে বড় চেষ্টা আর কি হইতে পারে বলেন আপনারা? যখন নাকি দোয়াটা করছে, এই দোয়াটা করছে, কান্তাছে আর যাইতেছে, রেলগাড়ি চলতেছে, রেলগাড়ি যাইতেছে, হ্যাঁ তো খাওয়া শেষ হইতেছে না, হাসতেছে আর খাইতেছে। আর এই মোল্লা বেটা, মোল্লা ওয়ানা, এই সাধারণ একজন মুসলমান চুকের পানি ফেলিয়া আল্লাহর দরবারে হাজারি করতেছে আর কান্তাছে, হায় হায় রে। আর গাড়িটা সামনে একটা রেল স্টেশন আইছে, যারা রেলগাড়ি চলছেন এরা বলতে পারবেন, রেলগাড়িটা যখন নাকি স্টেশনে যাওয়ার পরে ব্রেক করে তখন রেলগাড়িটা করে কি দা সামনে এক বইয়ে ফিসেতে গুতা মারে, মাথুন না যান। যারা চলছেন এরা বুঝবেন, যারা চলছেন না এরা বুঝবেন আমি কতবার চড়ছি, আমি কতবার চলছি। আল্লাহ এই রেলগাড়িটা স্টেশনে গেছে, আর ওই সময় ব্রেক করবার আগে হে একটা কাঁটা চামচের মধ্যে খাবারটা লইছে, লইয়া এমনে ধরছে, এখনো ঢুকাইছে না বালা করে, আর ব্রেক করছে, আর গাড়িটা সামনে দিয়ে গিয়া ফিসেতে যে গুতাটা মারছে তার তালুর মধ্যে গিয়া 4টা আঙ্গুল সারাটা ঢুকে গেছে, সারাটা ঢুকে গেছে গিয়া, সারাটা ঢুকে গেছে গিয়া। এখন খাবার তো তৈছে, তৈয়ে সেরিয়া টান দে বাইর হয় না। মা কারে লইয়া মস্কারি করছি, কারে লইয়া মস্কারি করছিল বলেন আপনারা? আমার নবীর লইয়া মস্কারি করছিল। আল্লাহ জবাবটা দিতেছে, টান দে বাইর না, আর 4 আঙ্গুলটা তো কোনো একবারে ছুটো না, কাঁটা চামচ যদি একটা বুঝুইতে বালা চামচ হয় তা আঙ্গুলটার মোটা লম্বা লম্বা হয়, 4টে আঙ্গুল একবারে সারাটা ঢুকে গেছে গিয়া, টান্না ছুড়াইতে পারতেছে না, টান্না ছুড়াইতে পারতেছে না, কাপড় দিয়ে ধরছে, কাপড় দিয়ে দইরিয়া আল্লাহ এমন জোরাজুরি করতে আরম্ভ করছে। আল্লাহ মানুষে তখন হাসতেছে, মানুষে হাসতেছে, বিশেষ করে মুসলমানরা, মা ঠিক না, টানতে 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 বাইর করছে। বাইর করানোর পরে 4টে ছিদ্র হয়েছে, 4টে ছিদ্র দিয়া 5-এর মতো রক্ত বাড়িতে আরম্ভ হয়েছে, 5-এর মতো রক্ত বাড়িতে আরম্ভ হয়েছে। কইরা রয়েছে, কি কইরা রয়েছে, করে রয়েছে। আর ওই সময় বুড়া বেটার সুযোগ পাইছে, বুড়া বেটার সুযোগ পাইছে, বুড়া বেটার সুযোগ পাইয়া দাঁড়ায় বলতেছে, কালা লাল কুত্তার বাচ্চা, এই ইংরেজের বাচ্চা, আমার নবী নবীর কাটা চামচ দেখাইতেন, আমরাও নবীর অনুসরণ করিয়া এই চামচ দিয়ে খাই, তোরা যে চামচ দিয়ে খাইস খাস, এই চামচ দিয়ে আমার নবী খাইতেন না, আমাদেরকে বলছেন না, নবী বলছেন নবীর সুন্নত তরিকা মতে চলবার, নবীর সুন্নত হলে নবীর কাটা চামচ। কেন নবীর সুন্নত তরিকা মতে চলবার কইছেন? যে আখিরি জমানাতে রেলগাড়ি আসবো, আর রেলগাড়ি আসলে পরে এটা কাটা চামচ দিয়ে খাইব আর তালু দিয়ে হামাইব, আর ওই সময় নবীর সুন্নতের উপরে আমল করব। জবাব হইছেনি না হইছে না? এই কারণে আমরা খাই না। ভাইরা আমার, আজানের সময় হয়ে গেছে গিয়া, আর তো আমি বসে থাকতে পারি না, এখানে আজান হয়ে যাব, একসাথে আজান। নমস্কার, আজান কয়টা? 7:30। অত লম্বা আরে প্রোগ্রাম আছে। আচ্ছা, তা আপনারা যাইবেন কে নাকি? কে যাইবেন কি একটু দেখি? যখন হাত উঠাইছেন না, এতে বোঝা যায় আপনারা যাইবেন না, ঠিক না বেঠি? তাহলে আরেকটু আলোচনা করি, আরেকটু আলোচনা করতাম নি। আরেকটা ঘটনা কই শোনেন, আরেকটা ঘটনা কই, নবীর সুন্নত নিয়ে মস্কারি করবেন না। আমাদের বাংলাদেশের একজন মৌলানা সাহেবের কথা বলি, বাংলাদেশের একজন মৌলানা সাহেবের কথা বলি। বহুত বড় আলিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, ওলি ছিলেন, আগে অনেক বড় ওয়াইজও ছিলেন। এখনের জমানা তৈল আমরা গাড়ি লিয়ে ওয়াজ করি, অথেন আপনারা 2টা 3টা 4টা ওয়াজ করবো, আমি গাড়ি ছাড়া কেমনে চলবো, উপায় নাই। আর সেই সময় একটা ওয়াজ,
একজন আলিম সাহেব একটা ওয়াজি করবেন, সারা রাত্রি এখানে থাকবেন, সকালবেলা নাস্তা করে বাড়ির দিকে যাত্রা করবেন, গন্তব্যস্থানে যাইবেন। তো ওই সময়ের কথা বলতাছি, একজন আলিম সাহেব ওনারে দাওয়াত করছে এক জায়গা। আমি নামটা কইতেছি না, নাম কইয়া দরকার নাই, নাম কইয়া বলার দরকার নাই। উনি গেছেন এমন একটা জায়গা, ওনারে দাওয়াত দিছে যেই জায়গাতে যাইতে আইতে রেলগাড়ি পাওয়া যায়। মাথুন না যে আপনারা কি পাওয়া যায়। উনি গেছেন গন্তব্যস্থানে গিয়া সবার কর্তৃপক্ষ যারা আছে এদেরকে বলতেছেন, শোনে রে ভাই, আমারে সময়টা একবারে পিছনে ফেলো না, আমারে 12টার আগে আগে আমার ওয়াজ শেষ করতে হইব, আমার এরপরে আমি থাকতে পারবো না। 12টার সময় এখানে একটা গাড়ি আসে, এই গাড়িটা আমার তুলে দিলে ভাই, যা করবা তোমরা এর আগে আগে। ওয়াজ করাও তো করাইবা, না করাও যদি আমি উঠে যাই গিয়া। কয়েছে হুজুর ঠিক আছে, আপনারা 12টার আগে আগে শেষ করে দিব। এরা ঠিক মতো 12টার আগে আগে ঠিক করে দিলে, শেষ করে দিলাইছে। 12টার সময় 12টার আগে স্টেশনে গিয়া অপেক্ষা করছে, গাড়িটি আইছে, গাড়ি তুলে দিছে। আর হুজুর তো বেশি বুড়া মানুষ আসলে এই সময়, তো উনি বৈশা তখনটা ভালো লাগে না, কষ্ট লাগে, এই কারণে ব্যাগ ট্যাগ দিয়ে রাখে মানুষে, এটার মধ্যে উঠতে গেছেন গিয়া কষ্ট মষ্ট করিয়া, উঠটা ব্যাগগুলা সরাইয়া নিজের ব্যাগটারে মাথার নিচে দিয়া ঘুমাই গেছেন গিয়া। রাত্রিটা কাটতে গেছে, ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে নিচে নামিয়ে তো ফজরের নামাজ পড়ে বসে রয়েছেন, বসে আর উপরে উঠতেছেন না, অপেক্ষায় আছেন নিজের যেই স্টেশনে নামবেন এইখানে নামবার গাড়িটা আটকিব। এইখানে যাইতে যেতে 10:30 11টা বাজে গেছে, 10:30 11টা বাজে গেছে গিয়া ওইখানে গিয়ে নামছেন। আচ্ছা কোন চাই ফেটও আসেনি কিচ্ছু, খালি তো কোনতে কিছু খাইয়ালাই উঠলো যায়। আর মনে মনে ভাবতেছেন যে নাটা হোটেলে যাইব না বালা হোটেলে যাইব, বালা হোটেলে গিয়ে খাইব, কারণ ফকেট তো গরম, ফকেট গরম না। কোথেকে আইছেন, কোথেকে আইছেন বলেন না, তে ফকেট কিতা ঠান্ডা না কিতা, তে নাটা হোটেলে কেন যাইব, বালা হোটেলে যাইব। গেছেন বালা হোটেল, গিয়া সেরে দেখেন মানুষের তো নাস্তা পাস্তা শেষ হয়ে গেছে গিয়া, এখন কেউ কেউ খাবার খাইতেছে। দুই ভদ্রলোকে বইয়া বইয়া একটা টেবিলের মধ্যে বইয়া বইয়া খানা খাইতেছে, ভাত খাইতেছে। হুজুর এখন আমিও খানা খাইলিম, আমিও খানা খাইব। আর একটা টেবিলের মধ্যে বইছেন, বহনের পরে টেবিলটার বয় যেটা এটা আইসে, হুজুর কি খাইবেন, কোন ভাত খাইমু, একে ভাত লই আইসে, ভাত আন্না দিছে বলে হুজুর এটার সাথে কি দিব। হুজুর এই দুই জনে যা খাইতেছে এটার দিকে চাইছেন, চাই দেখেন প্রত্যেকের প্লেটের মধ্যে একটা একটা করে পিস্তল আছে, বুঝেন না, প্রত্যেকের প্লেটে একটা করে কি আছে, পিস্তল আছে, বুঝছেন নি। আমরা বাড়ি ঘরে যে মা বোনরা এরা যে মুরগের ঠ্যাং যে এই আস্তার ঠ্যাংটারে 2 টুকরা করে লায়, আর একটা টুকরা এটা লাটুমের মতো হয়ে যায়, আর হোটেলের মধ্যে সারাটা ঠ্যাং ফাঁকের মধ্যে দিয়া দেয়, যার কারণে এটা পিস্তলের মতোই যায়। দুইজনে 2টা ঠ্যাং রয়েছে পিস্তল, হুজুর এখন আমার লাগে একটা পিস্তল লই আয়। হ্যাঁ আসা দিছে, আসলে হুজুর রসিক মানুষ, রসিক মানুষ যারা এরা কথা বলতে রসের রসের কথা বলে, তে লই আইসে আইনা দিছে, আরো ভ্যারাইটিস দিছে। এরপর ডাল তো ফ্রি আছে, ওই মাছ কেনা আছে না, হুজুরা খাইতেছেন, হুজুরে ভ্যারাইটিস দিয়ে কিছু খাইছেন। খাওয়ানোর পরে এই সময়ের ভিতরে এরা খাবার টাবার শেষ হয়ে গেছে, খাবার খাইছে যে ভাত কিছু রয়েছে, মুচ্ছা তো খাইবেও না, আর হাড্ডিগুলা এটা তো কামড়ে দিবে না, এটার মধ্যে গুস্ত রয়ে গেছে, তার সহ ফানে ঢেলে দিছে। আর হুজুরে হেরা খাওয়ার শেষ, আর এই সময় এই পিস্তলের মুখ দিছে, পিস্তলের গুজগুলা খাইছেন। আর এর ভিতরে যে 2 ভদ্রলোকে 2টা কাপ চার অর্ডার দিছে। হোটেলটা দামি হোটেল, দামি হোটেলের মধ্যে কাপ ও বালতিগুলাও বড় বড় হয়, চাও খুব সুস্বাদু। 2 জনে 2টা কাপ দিছে, আর 2টা বেনসন 2 জনে জ্বালাইছে। বেনসন বোঝেন না, 2টা সিগারেট জ্বালাইছে, 1 টান সিগারেট খায় আর 1 টান চা খায়। এটা হলো আমরা খাবারের শেষে। আর খাবারের আগে কি করে, বাথরুমও যায় আর সিগারেটটা টান দেয়, এইদিকে ফালাইতে থাকে, ছাড়তে থাকে, আর সিগারেটের মধ্যে টানতে থাকে। সিগারেটের মধ্যেও দুর্গন্ধ, সেইটার মধ্যেও দুর্গন্ধ, এই 2টার স্বাদে গন্ধে একবারে অতুলনীয়। এটা হলো খাওয়ানো যাইবার আগে। আর খাওয়ানোর পরে কি করছে, সাপ একটা লইছে আর একটা সিগারেট জ্বালাইছে, 1 টান সিগারেট খায় আর 1 টান চা খায়। আর ওই সময়
হুজুরের পিস্তলের গোস্ত খাইয়া শেষ। গোস্তটা এরপরে হাড্ডিটা রয়েছে না, মাথন না যে আপনারা হাড্ডিটা লইয়া হুজুরে করছেন কি, 32 গোড়ার মেশিনও ফালাইয়া উরুরিটা খাইতেছেন। 32 গোড়ার মেশিন আসেনি না, আছে না, এটার মধ্যে ফালাইয়া উরুরিটা খাইতেছেন। আর যে নাকি আওয়াজ হইতেছে, দেশি মুরগ তো, দেশি মুরগের হাড্ডিগুলা শক্ত থাকে, ফার্মের মুরগের হাড্ডিগুলা নরম থাকে, এটার মধ্যে কামড় দিলে আওয়াজ হয় না। আর দেশি মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে আওয়াজ করে। এরা দুইজনে আওয়াজটা শুনে এরা কাপটা হাতের মধ্যে লইছে, আর সিগারেট তো আছে, ওই দুইজন উঠতে গেছে গিয়া আর হাসতেছে, আর হুজুরের কাছে আইছে। হুজুরে তো দেখছেন এরা আইতাছে, এরার মুখের মধ্যে মুচকি হাসি। হুজুরে বুঝে নিছেন ব্যাপার কিছু আছে, একটা কিছু হইব, একটা কিছু হইব। এরা আইছে, এসে হুজুরের সামনে দাঁড়াইছে, বসে না, কারণ এমনি ভদ্রতা আছে, ভদ্রলোক তো। হুজুর জিজ্ঞাসা করে, হুজুর বসতে কি পারবো? হ্যাঁ হুজুর, কোনো বসো, কোনো অসুবিধা নাই। তো ওরা বসে, বসে সিগারেট খায়, সিগারেটটা টান দিতেছে না, চাটা খাইতেছে। বলতেছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করুন, একটু অনুমতি দিবেন? কারণ অবশ্যই, বলো। হুজুর তো বুঝতে পারছেন কিতা যে কইব না, কই ধরেন না, আরে বড় আলিম তো, সাধারণ আলিম না, আমার মতো না, বহুত বড় আলিম। এরা কো, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? কি কইছে বুঝাইছেন আপনারা? হুজুরে হাড্ডি খাইতেছেন, কুত্তায় কি খায়? তা আপনি যে হাড্ডি খাওয়া ধরছেন, কুত্তা তো খাইতে পারবে না, এই কারণে জিজ্ঞাসা করে আপনাদের এলাকার কুত্তায় কি খায়? আপনিও তুই কুত্তার কাম করে লিতেছেন। এটা কইছে না, না হইলে কইবার বাকি রাখছে। অন্য মানুষ যদিও তো, রাগী মানুষ যদিও তো থাপ্পড় মারল না, 2 গেল 2টা, কিন্তু হুজুর তো রসিক মানুষ, রাগ নাই। হুজুরে মুস্কি হাসি দিচ্ছেন, মুস্কি হাসি দিয়া কয়েন, না রে বা, আমরার এলাকার কুত্তা এখানে এটা হাড্ডি হয় না, এটা ভদ্রলোক হয়ে গেছে গিয়া, এটা 4 সিগারেট খায়। কি খায়? 4 সিগারেট খায়। কি বানাইছে মোল্লা বেটা? এখন তোমরা কি বানাইছে? কুত্তা বানাইছে, কুত্তা বানাইছে, কুত্তা বানাইছে, বানাইছে কিনা? বানাইছে না। ও মিয়া, নবীর সুন্নত লইয়া মস্কারি করছো। হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোশত খাইবা, গোশতের ফায়দা হইব। গোশত চর্বি খাই, কি কয়, ফুসফুস খাইবা, ফুসফুসের ফায়দা হইব। কলিজে খাইবা, কলিজির ফায়দা হইব। হাড্ডি চিবাইয়া খাইবা, হাড্ডির দ্বারা আপনার হাড্ডির উপকার হইব। আল্লাহর নবী যখন নাকি ছাগল জবাই করতেন, ছাগল জবাই করলে পরে ছাগলের যে সামনের 2টা ঠ্যাং আছে, এই 2টা ঠ্যাং রে আল্লাহ রসুলের বিবিরা ভালো করে সুন্দর করে ফাঁক করিয়া নবীরে একটা একটা করে 2টা ঠ্যাং খাওয়াইতেন। নবীর বোমাইনটা নবীরে মহব্বত করেন, এই কারণে 2টা ঠ্যাং নবীজিরে খাওয়াই দিতেন। আর যেই বিটি জুইতে, এই বিটি তো কবতা ঠ্যাং খাওয়াই কিতা করতাম, খাইব না উঠেলে গিয়া, আর নাহলে যার সাথে যায় হের কাছে খাইব না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ নবীর বিবিরা খাওয়াইতেন। আর তখন নবীজি হাড্ডিডেরে এমন ভাবে চিবাই চিবাই খাইতেন, এমন ভাবে চিবাই খাইতেন, একবারে রস বাইর করে নিতেন। এটা নবীর সুন্নত, হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া। আর ওই হাড্ডিগুলা মোল্লা বেড়া কি করছিল? চিবাইয়া খাইছিল। এটা নবীর সুন্নত পালন করছিল আর মস্কারি করছিল। আর এখন মোল্লা বেড়া যেই জবটা দিল, এর দ্বারা তারে কুত্তা বানাইছে, দুনিয়ার কুত্তা। নবীর সুন্নত লইয়া মস্কারি করছো, দুনিয়ার কুত্তা বানছ। ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহর দরবারে যাওয়ার পরে তুমি যে নবীর সুন্নত মস্কারি করছো, এই কারণে তোমার কুত্তা বানাইয়া জাহান্নামে ফেলবো। মা ফেলবো কিনা ফেলবো না? এই জন্য বলতাছি ভাইয়ের আমার, আমল যতটুকু পারেন করেন। যেই আমলগুলা পারেন করেন, যেটা পারেন না মনে করবেন যে ওইটা আমার দোষ, এটা আমার দোষ। কিন্তু নবীর সুন্নত লয়ে কখনো মস্কারি করবেন না, নবীর সুন্নত লয়ে কোনোদিন মস্কারি করবেন না। এখন আসেন ভাইয়েরা আমার, তারপরের কথাটা আল্লাহ বলতেছেন, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আমার নবীর সুন্নতের উপর আমল করবা, আমি আল্লাহর হুকুমতে চলবা, আমি তোমাদেরকে বেহেশত নবীজির সাথে দেখা করে দিব। এরপরে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা তো খালি তুরা চাইছো, তোমরা তো সামান্য চাইছো, শুধু তোমাদের নবীরে দেখবা, তোমাদের নবীরে দেখবা শুধুমাত্র। আমি আল্লাহ তো বান্দা তুরা চাইলেও বেশি দিই। মা আল্লাহ তুরা চাইলে বেশি দেন না কম দেন? এরা নবীর সাহাবীরা চাইছে শুধু নিজের নবীরে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে না 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 না, তোমরা আমার কাছে চাইছো, আমি তোমাদেরকে শর্ত লাগাইছি, আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তাইলে তোমাদেরকে আরো কিছু দিমো, আরো 4 দলের সাথে দেখা করবো, নবীরও দেখবা, আরো 4 দলের সাথে দেখা করবা। ভাইয়েরা আমার, আপনারা কি আরো 4 দলের সাথে দেখা করবার চান?
আর এটা কোনো রাজনৈতিক দলের কথা বলতেছেন না আল্লাহ, আমিও বলতেছি না কোন রাজনৈতিক দলের সাথে দেখা করাইবেন। আরে রাজনৈতিক দলের সাথে দেখা করবার লাগে আবার আমল করণ লাগে। মা বাজারে গেলেই দেখা যায়, বাজারে গেলেই দেখা যায় কাজে রাজনৈতিক কোন দলের কথা বলতেছেন না। আল্লাহ বলতেছেন বান্দা আমি আরো 4 দলের সাথে দেখা করাই দিব। এমন দল কোনটায়? এই দলগুলো হইল আল্লাহ বলতেছেন আনাম আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নিজে পুরস্কার দিছে। আল্লাহ যারে পুরস্কার দেয় ভালো মানুষ না খারাপ মানুষ? আরো দূরে কোন ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহ ভালো মানুষের পুরস্কার দেয়, খারাপ মানুষের পুরস্কার দেয় না। দুনিয়ার মানুষ যারা এরা হয়তো খারাপ মানুষের পুরস্কার দিতে পারে, খারাপ মানুষের পুরস্কার দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন খারাপ মানুষের পুরস্কার দেন না। এই জন্য বলতেছেন বান্দা এমন 4 দল, যেই 4 দলরে আমি আল্লাহ পুরস্কৃত করছি, এদেরকে তোমাদের সাথে দেখা করাই দিব, তোমাদেরকে এদের সাথে দেখা করাই দিব। এই 4 দল কেডা কেডা গণ্যেন আপনারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলেন 4টা দল এই পুরস্কার প্রাপ্ত দল। 1 নম্বরের দল এরা হইল নবী রাসূলের দল। আমাদের নবীর সাথে তো দেখা হইব, নবীরে বাদ দিলাইলে কোনো অসুবিধা নাই। নবীরে তো স্পেশাল ভাবে আল্লাহ মঞ্জুর করছে। কাজে নবীরে অন্যান্য নবীর থেকে আলোক করলাম। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। আপনারা কি কাউকে দেখছেন? আরে মুজুরে কোন দেখছেন? আল্লাহ কোন বান্দা আমার হুকুমতে চলবা, আমার নবীর তরিকা মতো চলবা, তাইলে 2,23,999 নবী রাসূলের সাথে দেখা করাই দিব। তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করাইমো, জাতির পিতা মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করবো, দেখা করাইমো। আর তোমাদের রুহানি বাবার তো ভাই ভাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। 1 দল। 2 নম্বর দল মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর সিদ্দিকদের সাথে দেখা করাই দিব। ভাইরা সিদ্দিক বুঝেন তো আপনারা কে? আরো দূরে কোন? সবাই বলেন সত্যবাদী। সবাই একমত? আমি একমত না। সিদ্দিক শব্দের অর্থ হইতে পারে সত্যবাদী, কিন্তু আল্লাহ যে সিদ্দিক কইছেন এখানে সত্যবাদী, শুধু সত্যবাদী বললে হবে না। কেন? অনেক সিদ্দিক আছে, অনেক মানুষ সত্যবাদী আছে কিন্তু ঈমান নাই, জীবনে মিথ্যা কথা বলে না কিন্তু ঈমান নাই। সিদ্দিক হওয়ার জন্য ঈমান শর্ত। যারা ঈমান আছে, ঈমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এরা হইল সিদ্দিকের দল। যেমন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমানে গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীর সমস্ত সাহাবীরা সিদ্দিক। কেউ বড় সিদ্দিক, কেউ ছোট সিদ্দিক, কেউ মধ্যম সিদ্দিক। দেখা করে দেখছেন জীবনে কোনদিন? আল্লাহ এখন তোমাদেরকে সিদ্দিকদের সাথে দেখা করাই দিব। ওয়াস শুহাদা। 3 নম্বরের দল হইল শহীদদের দল। আপনারা কি শহীদ চিনেননি? বলেন না আপনারা শহীদ চিনেন? শহীদ চিনেন আর না চিনেন, কিন্তু আমাদের দেশে কিছু মূর্খ শিক্ষিত আছে। সবার কথা বলতাছি না, কিছু মূর্খ শিক্ষিত আছে। ওরা বেঈমানের নামের আগে শহীদ লেখালায়। বেঈমান শহীদ হইতে পারে, শহীদের সংজ্ঞাটা বুঝে না, শহীদের সংজ্ঞা বুঝে না। যার নামের আগে মনে চায় শহীদ লিখে ফেলে। শহীদ কারে কয়? যারা ইমানের অবস্থায় আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জানটা দিয়ে দিছে, তারে কই শহীদ। আপনারা কোন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য জান দেয়, নবীর জন্য জান দেয়, রসুলের জন্য জান দেয়, ইমানের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়। বরং সে বেঈমানের বাচ্চারা আল্লাহর নামটা দুনিয়া থেকে মিটিয়ে দিবার চায়, রসুলের নামটা দুনিয়া থেকে মিটিয়ে দিবার চায়, ইসলামরে মুছে দিবার চায়, কোরআনরে মুছে দিবার চায়। কোন চায় কিনা? চায় না। তাহলে এরা আবার শহীদ কইবে কেমনে? এরা তো শহীদ দিতে পারে না। শহীদ হইলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতন্নাদি কার জন্য জান দিছেন? আল্লাহর জন্য জান দিছেন, রসুলের জন্য জান দিছেন, কোরআনের জন্য জান দিছেন, ইসলামের জন্য জান দিছেন। এখন তো এই যার নামে মনে চায় বেঈমানের নামের আগে যে শহীদ লেখে, এ হইল শিক্ষিত মূর্খ। শহীদের সংজ্ঞা জানে না। ভাইয়েরা আমার, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো শহীদ আপনারা কি দেখবার মনে চায়? আর দুর্গন্ধ দেখবার মনে চায়? আল্লাহ কোনে বান্দা আমার হুকুমতি চলো, আমার নবীর তরিকা মতো চলো, তাইলে তোমরা নবীরও দেখবা, 2,24,000 নবী রসুল দেখবা, তারপরে নবী সিদ্দিকদের সাথে সিদ্দিকদের দেখবা, শহীদদের দেখবা। 4 নম্বর আরেকটা দল রয়ে গেছে, আল্লাহ কন নেককার ওলিয়া উলিয়াদের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। আমরা দেশটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশই মিলে একটা দেশ ছিল। এটার নাম ছিল ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশের অধিকাংশ মানুষ যারা ওই সময় মুসলমান হয়েছিল,
দুইজন আল্লাহর ওলির উসিলায়, একজন হযরতে শাহজালাল মুজাররদে আমনী রহমতুল্লাহ আলাইহির উসিলায়, যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন, এই তো এখানে শুয়ে আছেন, আর একজন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উসিলায় মুসলমান হয়েছেন, যিনি ইন্ডিয়ার আজমিরে শুয়ে আছেন। এদের উসিলায় আমরা মুসলমান, এদের উসিলায় আমরা মুসলমান। বলেন মুসলমান কিনা মুসলমান না? আমরা এদের উসিলায় মুসলমান হয়েছি। এরা ওলি কিনা বলি না? আরো 2-4 জন ওলির কথা বলি আমি। হযরতে আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবাদ, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে আমনী, 12 জন মানুষের নাম কইলাম। বলেন আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়া, এরা কি ওলি কিনা বলি না? আরো দূরে কোন ওলি কিনা বলি না? এরা হইল 4 নম্বর দলের। কয় নম্বর দলের? 4 নম্বর দলের। এদের উসিলা লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এদের উসিলা লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ভাইয়ের আমার, এদের উসিলা লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, কিন্তু এদেরকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আপনারা কি দেখবার মনে চায়? আরো দূরে কোন দেখবার মনে চায় কিনা চায় না? ভাইয়েরা আমার, আমরা এই 4 দলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করাইয়া দিবেন। আমরা চাই কিনা চাই না? কয় দল? কেডা কেডা চাই? কারা কারা চাই? আল্লাহ কোন বন্দা হাতটা নামায়, আল্লাহ কোন হাসুন আউলাইকা রাফিকা। ও বন্দা, তোমরা তো সবরের অবস্থা আছো, আমরা কিন্তু সবরের অবস্থা আছি। সবাই আপনি বাড়িতে বইয়ে কাটতেছেন, আপনি সবর করতেছেন, সবরের অবস্থা কাটতেছি। আমরা সবরটা শুরু হয়েছে আলম রুহের জগৎ থেকে। রুহের জগৎ থেকে সবর করিয়া আমরা আইসি মায়ের গর্বে, এখান থেকে সবর করিয়া আইসি দুনিয়াতে, এখান থেকে সবর করি যেমন আলমে বর্দক কবরে, এখান থেকে সবর করি যেমন আলমে মাহশরে, হাসরের ময়দান, এখান থেকে সবর করিয়া আমরা যেমন আলমে সিরাত, এখান থেকে সবর করিয়া আমরা যেমন আলমে জানানো জান্নাতের জগৎ। আমরা সবরের অবস্থা আছি। সবরের অবস্থা সাথীর দরকার। মাথেন না যে আপনারা সঙ্গী লাগে কিনা লাগে না? আল্লাহ বলতেছেন ও হাসুনা উলাইকা রাফিকা। ও বান্দা, এত লম্বা সবর, এই সবরের মধ্যে এই যে 4 দল, এরা তোমাদের উত্তম সাথী হবে। আপনারা কি উত্তম সাথী বানাইবার চান কিনা চান না? আল্লাহ, আমার কথা আপনারা বেজার হয়েছেন নাকি? বেজার হয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর যদি আমার কথাটা কোরআন হাদিস যা আছে এই কোরআন হাদিসের থেকে বলছি, তাইলে আপনারা মানতে রাজি আছেননি? আরো দূরে কার মানতে রাজি আছেননি? আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করবেন। যদি কোনো সুন্নতের উপরে আমল করতে পারেন না, এটা নিয়ে কটূক্তি করেন না, এটা নিয়ে কটূক্তি করেন না। আপনার দুনিয়া খারাপ বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই কারণে যেটা